মালদা জেলার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজেমলানিপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ পথের রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাদের দাবি, অতীতে পঞ্চায়েত সহ বিভিন্ন মহলে জানিয়ে স্কুলের রাস্তা হয়নি, এর জন্য ভুগতে হচ্ছে স্থানীয় স্কুল পড়ুয়া ও শিক্ষকদের। স্কুলে যাতায়াতের সুষ্ঠু রাস্তা না থাকলে আগামী দিনে আরও সমস্যা বাড়বে। দ্রুত সমস্যা না মিটলে আগামীতে বড় আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। জানা গিয়েছে 1982 সালে ওই বাজেমলানিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এখন স্কুলে 91 জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু তাদের রোজ স্কুলে যাতায়াতের সমস্যা হয়। কেউ জমির আল দিয়ে আসে, কেউ পুকুর পাড় দিয়ে, কেউ বা আবার বাড়ির উঠোন দিয়ে যাতায়াত করে। শিক্ষকদেরও একই অবস্থা। এতে ভীত অভিভাবকেরা। বর্ষায় বেশি ভোগান্তি পোহাতে হয় তাদের। কাদায় অনেক ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চায় না। এ নিয়ে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও বা গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সমস্যা শুনেছি, খতিয়ে দেখা হবে। মালদা থেকে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট, RLM নিউজ। সেই জায়গাটা কোথায় আপনাদের? বাজেমলানিপুর, কোন জিপি? দেওতলা। কি সমস্যা আপনাদের এখানে? আমাদের এখানে স্কুলে রাস্তা নেই, খুবই সমস্যা। বর্ষার দিনে বাচ্চা কাচ্চা আসতে পারে না স্কুলে, কাদার জন্য আসে না, খুবই কাদা পড়ে যাচ্ছে বাচ্চা, আস্তে আস্তে আসতে পারে না স্কুলে। এর আগে বলেছিল সবাইকে জায়গা দিতে, তো কেউ দেয় না জায়গা, ওই জন্য রাস্তাটাও হয় না। চাই যে আমাদের স্কুলে রাস্তাটা হোক, এটাই চাইছি। খুবই সমস্যা, আমরা রান্না করতে আসি স্কুলে, আসতে পারি না, খুবই কাদা, আসা যায় না। বাচ্চা কাচ্চাও স্কুলে আসে না, ওই জন্য রাস্তার জন্য, রাস্তা নেই সেই জন্য। আরে পুকুর তো ভর্তি হয়ে যায়, আর রাস্তাতেও তো কাদা, খুবই সমস্যা, ওই জন্য বাচ্চা কাচ্চা স্কুলে আসে না। আমরা চাইছি যে আমাদের রাস্তাটা হোক, এটাই চাইছি। আপনার নাম? অনিমা ভুইমালি। বাড়ি? বাজেমলানিপুর। বাজেমলানিপুর। সমস্যা কি আপনাদের এখানে? আমাদের সমস্যা হচ্ছে মানে এখানে যে স্কুলের রাস্তা নাই, বাচ্চাগুলো যে আমাদের স্কুলে আসে কিনা খুবই সমস্যায়। এবার বর্ষার সময় বাচ্চাগুলো স্কুলে আসতে পারে না, দুধারে পুকুর আছে, অনেক পিছলা আছে। বাচ্চাগুলো যে পুকুরে আসে, কোনোটা বাচ্চা আসে পড়ে যায়। আর স্কুলে ধরলো যে আসে, তো মাস্টার মশাইরা তো 11টা না বাজলে আসবে না, তো মাস্টাররা তো আর দেখতে পাচ্ছে না। তাহলে ওই বাচ্চাটা যদি 9টা বাচ্চা ছাত্ররা স্কুল চলে আসছে, এবার ছাত্রগুলোকে কে দেখবে? দুধারে পুকুর আছে, পিছলার মধ্যে আসছে, যদি এখন কেউ দেখতে পারো তো পালো, আর নাহলে পুকুরে যদি পড়ে গেলো তো পড়ে গেল। আমাদের অনেক সমস্যা, আমাদের রাস্তা চাই, সে হচ্ছে না। এখন না। কি চাইছেন তাহলে আপনারা? কিছু চাই না, রাস্তা চাই। আপনার ছেলে? আপনার নাম? আমার নাম পুতুল রবি দাস। বাড়ি? বাজেমলানিপুর। এটা হলো বাজেমলানিপুর। এখানে স্কুল হওয়া দীর্ঘদিন হলো, কিন্তু কোনো রাস্তা নাই। এর আগে মাস্টারমশাইরা অবজেকশন করলো রাস্তার জন্য, বা কেউ কেউ দিতেও চাইলো রাস্তা এই দিক দিয়ে, কিন্তু দেওয়ার পরে তারপরে যে কী হলো, বন্ধ হয়ে গেল। কোনো এই অঞ্চলের হোক বা আর কেউ হোক, এগুলো করছে, কিন্তু কেউ ভ্রুক্ষেপে করছে না এই রাস্তা দিয়ে। বর্ষার টাইমে বাচ্চাগুলো এত অসুবিধা, স্কুল আসে, দুই ধারে পুকুর আর মাটি ভরাট করা আছে, মধ্যে পিছলা এত জায়গা যে মানে ওগুলোতে বড় মানুষ হাঁটতে পারে না, তো বাচ্চাগুলো কী করে চলবে? এটার জন্য রাস্তা চাই আমরা। আসে কোনো রকমে আসে, বাচ্চাগুলো তো ভালো, কেউ আসে কেউ আসে না, ওই ভিজে টিজে হয়তো চলে যায়। মাস্টারমশাইরা ওই জুতা টুতা খুলে ওদিকে রাস্তায় হাতে করে নিয়ে তারপরে আসে কোনো রকমে, এখানে এসে পুকুরে হাত পা ধুয়ে তারপরে হয়তো স্কুলে ঢুকে, এই অবস্থা। এই যে স্কুলটি একদিন হলো 1984 সালে এটা অর্গানাইজ হচ্ছিল, তারপরে হয়েছে স্কুল। তারপর থেকে এখন অবধি রাস্তা নেই? এখন অবধি রাস্তা নেই কোনো। এ নিয়ে আপনারা কোথাও অভিযোগ করেছেন? কতবার অভিযোগ করা হয়েছে, কিছু হয় না। এখন কি চাইছেন? এখন আমরা স্কুলের জন্য রাস্তা চাইছি। আপনার নাম? সগেন রবি দাস। বাড়ি বাজেমলানিপুর। সত্যি এটা এই বর্তমান যুগে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে, যে এই সরকার আমলে যেভাবে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিদ্যুৎ, এক অভূতপূর্ব পরিবর্তন সারা পশ্চিমবাংলায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে শুনতে হচ্ছে যে বাজেমলানিপুর যে স্কুলটা আছে সেখানে রাস্তা নেই।
তা আমি এটার জন্য বিগত যে সরকারটা ছিল তারা পুরোপুরি দায়ী, এবং বর্তমানে যে আমাদের মাস্টারমশাইরা যারা আছেন, যারা শিক্ষকতার পেশায় যুক্ত আছেন, আমি তিনাদেরকে দায়ী করব। আমার গাজন ব্লকের যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে, আমি নিজে হলফ করে বলতে পারি যে এখানে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে এডিশনাল ক্লাসরুম থেকে শুরু করে ডাইনিং রুম থেকে শুরু করে আমরা নিজেরাই কিন্তু দায়িত্ব করে দিয়েছি। এখন বাজে মোলানিপুর স্কুলটাতে এইভাবে ওরা হয় যোগাযোগ হবে বা কোনো একটা কিছু কমিউনিকেশন গ্যাপ তো হয়েছে। কারণ আমার যেটা মনে হয়েছে, ওরা আম গাছের তেঁতুল চাইলে তো আর হবে না, সঠিক জায়গায় ওরা নির্দিষ্ট যোগাযোগ করতে পারেনি বলেই কিন্তু অভাবটা। আমরা তবুও দেখছি আগামী দিনে নিশ্চয়ই এটা সমস্যার সমাধান হবে। এটা আমাদের স্কুল বাজেমলানিপুর প্রাথমিক বিদ্যালয়, যেটা 1982 সালে স্থাপিত হয়েছে। এই স্কুলটা পাড়ার মাঝখানে অবস্থিত, অথচ স্কুলের কোনো রাস্তা নেই। চারিদিকে পুকুর, ছোট ছোট পুকুর, গর্ত অনেক বেশি, কোনো রাস্তা নেই। এই স্কুলে বাচ্চাদের আসার প্রচণ্ড সমস্যা, বিশেষ করে বর্ষার দিনে বাচ্চারা স্কুলে আসতে পারে না, রাস্তার ভয়ে স্কুলে ঢুকতে পারে না।